খারাপ। আর এটা কার লাশ? আমাদের বাড়ির সামনে না কেন রাখছেন? বলতেছেন আপনি? হ্যাঁ, 2 লাখ টাকা দিয়ে আপনি লাশ নিয়ে আসছেন। এত টাকা দিয়ে এখানে লাশ নিয়ে আসার মানেটা কি? আপনারা বিদেশের খবর দিয়ে দিতে পারতেন। 2 লাখ টাকার বিনিময়ে তাকে ফিরে আনতে পারবা? তুমি আমারে ছেড়ে কই গেলে বাবা? খারাপ। আর এটা কার লাশ? আমাদের বাড়ির সামনে না কেন রাখছেন? তোমার কথা বলো রাকিব, রাকিব কথা বলো না। বাবা, কি হলো? কি দেখলাম সুস্থ ছিল, কিন্তু কিভাবে যে মারা গেল? আমাকে একটা বাইক কিনে দেওয়ার কথা ছিল। এখন আমাকে বাইক কিনে দেবে কে? আন্টি কানা শোনেন আন্টি, আপনার অনেক ফোন দেওয়া হয়েছে, আপনারা ফোন ধরেন নাই। পরে মালিকে বাধ্য হইয়া আর 2 লাখ টাকা দিয়ে দেন, আমরা চলে যাই। পারতেন, আমাদের একটা ফোন করতেন, আমরা না এখানে হুজুর টুজুর ডেকে একটা মিলাদ পড়াই দিতাম। আমি খুশি হয়েছি। আর তুমি কি না কইতেছো আমার পুলার লাশ কি আমার পুলার লাশে পাঠায় দিছে? বৌমা, তুমি এরকম কইরো না। টাকা পাঠাইছে, সব টাকা তুমি তোমার বাপের বাড়িতে পাঠাই দিছো। দাও না বাবা, ওই জায়গা। মা, তুমি এগুলো কি বলতেছো? যে মারা যাওয়ার সে তো মারা গেছি, এখন কি 2 লাখ টাকার বিনিময়ে তাকে ফিরে আনতে পারবা? তাহলে আমাদের জন্য থাকবে কি? আমার একবার মুখটা দেখতে খালি হয়ে গেছে। আরে তোরা তো টাকা নাই বড় মনে করলি। লাস্টটা যদি 2 লাখ টাকা কেউ নাই রাখে, তাহলে আমি লাস্টটা নিয়ে যাই গা। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার 2 লাখ টাকার ব্যবস্থা করে দেব। এইগুলো রাখো, আমার ঘরে কিছু টাকা আছে। এই না বাবা, বাবা রাখি। আমার কিচ্ছু হয় নাই, আমি একদম ঠিক আছে। রাকিব, তার মানে তুমি বেঁচে আছো আর এতক্ষণ ধরে আমাদের সাথে নাটক? একটু নাটক তো আমি করছি, কিন্তু তোমাদের মতো পাক্কা অভিনেতা এখনো হইতে পারিনি। আমি অনেকজনের কাছে শুনছিলাম, তুমি বিশ্বাস করে নাই। এই তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি দেশে আসছিলাম। আসার পরে আমার বন্ধু আমাকে বলছিল যে আমি 5টা বছর যাবৎ সেই প্রবাস নামক জেলখানায় থাকছি শুধুমাত্র তোমাদের সুখের জন্য। তোমাদের মুখের দিকে চাইছো, তোমাদের সামনে হাজির করে দিচ্ছি। যত যত টাকা লাগছে সব টাকা তোমাদের জন্য পাঠাইছি, নিজের জন্য একবারও ভাইবা দেখিনি। আমার সাথে এরকম ব্যবহার করছো। আমি লাশ হয়ে ফিরছি, আমার লাশের প্রতি তোমাদের কোনো ভ্রুক্ষেপই নাই। আল নাই, তোর মতো মানুষের সাথে সংসার করা যায় না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়িতে। রে, তুই তো আমার রক্তের ভাই। আমার রক্তের ভাই, তুই এরকম কথা বলতে পারলি? তোর বাইক লাগবো না? ঠিক আছে, তোর তো আমি বের করে দিতে পারবো না। তোর বাইক গাড়ি দিব, বাড়ি দিব, ইন্ডাস্ট্রি দিব, তারপরে তো কিছুই দাও না। আমার মতো এত সুন্দর স্মার্ট আনমেরিড একটা মেয়ে পাওয়ার চিয়ার্স। কি ব্যাপার? শোনো, তুমি বলো। বুঝবে কি ব্যাপার, বলো। সমস্যা? তুমি তো আগে কখনো এত খাইতে না, আজকে কেন খাচ্ছ? তুমি কি কিছু কানে শুনতে পাওনি? তুমি কি একবার আমাদের কথা ভেবেছো? আমাদের কি হবে? আমাদের কি হবে? তুমি তো বিন্দাস মাইন্ডে আছো। শিট।
উচিত। তোমরা আমাদের মতো মেয়েদেরকে এনে একটা ফ্ল্যাট দিবা, তারপরে হচ্ছে ইউজ করবা, তো পতন হওয়া উচিত। বুঝতে পারছো? এতটুকুতে তো মানে আমরা হ্যাপি না, ঠিক আছে? তোমাদের মতো মানুষদের আরো 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 বেশি হওয়া উচিত। মেয়ের কাছে যাও, আরো 10টা জায়গায় যাও, কি নেই আমার কাছে? আর তুমি আমাকে কি দিয়েছো? আমি কি না করেছি? তোমাকে আমি কি না দিয়েছি বলো? তোমার যা যা চাওয়া ছিল সব চাওয়া পূরণ করেছি। তোমার সবকিছু হয়ে যায়। আর আমাকে যে এতদিন ধরে তোমার রক্ষিতা করে রেখেছো, তার মূল্য এই ফ্যাক্টরি 2টা, ফ্ল্যাট একটা, এর কি না চাই? তোমাকে আর কতদিন বলবো যে আমার এটা লাগবে ওইটা লাগবে? আর কতদিন বলতে হবে তোমাকে? আমি কি প্রত্যেক দিন তোমাকে বলবো আমাকে এটা দাও? তোমার জন্য আমার বাসায় পুলিশ আসতে পারে, আর যদি পুলিশ আসে তাহলে আমি ফেঁসে যাব। আর আমি তোমার জন্য বিপদে পড়তে চাই না। সব দিয়ে দিছি। তোর দুইটা ফ্যাক্টরি দিছি গাজীপুরে। তুই আর কি চাস বল? হয়ে যায় তোর মঙ্গলের জন্য। তোর মোবাইলের ভিত্তিতে আমার আর তোর যে ছবি ভিডিও গুলো আছে না, তুই আমি এদিক এদিক ঘুরছি শুনে আছে, তুই সবগুলো ডিলিট করে দিবি। স্যার, আপনি তো দেখছি খুব মজা মাস্তিতে আছেন, এনজয়তে আছেন না? আমরা ডিবি পুলিশের লোক। ওই দিক সেদিক নানা সেই মানুষের পিছনে খরচ করস, এনজয় করস, তাই না? তোদের কোনো রেহাই নাই। এই বদমাসটাকে নিয়ে যান, যেন আমাদের মতো এই অসহায় মেয়েদেরকে জনগণের শত্রু, আর আমাদের মতো অসহায় মেয়েদের শত্রু, আর আমাদের মতো অসহায় মেয়েদেরকে টার্গেট করে। আর কখনো কোনোদিন যেন এরকম অসহায় মেয়েদের উপরে টার্গেট করতে না পারে।